যদি বাইরে প্রকাশ পায়, অনেক পলিটিশিয়ানের রাজনৈতিক ক্যারিয়ার নষ্ট হয়ে যেতে পারে। সেটা খুবই নিকৃষ্ট কাজ হচ্ছে। আমি আপনাদেরকে অন দ্য রেকর্ড বলতে পারি, শেখ হাসিনা গণভবন থেকে বের হওয়ার পরে গণভবন থেকে আমরা বেশ কিছু সিডি উদ্ধার করেছি। গণভবনের যারা এসএসসি সদস্য ছিল তারা বেশ কিছু সিডি উদ্ধার করেছিল ওইখান থেকে। সিডি গুলোর কপি আমার কাছে আসছে এবং এগুলোর রেকর্ড এতই ভয়াবহ যে এগুলা যদি বাইরে প্রকাশ পায়, অনেক পলিটিশিয়ানের রাজনৈতিক ক্যারিয়ার নষ্ট হয়ে যেতে পারে। যে এই ধরনের ভয়ঙ্কর রকমের তথ্য উনি ওনার নিজের কাছেই রাখতেন। এটাতে স্পষ্ট বোঝা যায় যে এই ধরনের তথ্য নিজের কাছে রেখে তিনি এক ধরনের রাজনৈতিক যে স্পিয়ার আছে এটাকে কন্ট্রোল করতেন, ম্যানিপুলেট করতেন। এবং এই ফিয়ার ট্যাকটিক্স অ্যাপ্লাই করে উনি রাজনৈতিক ন্যারেটিভ হয়তো চেঞ্জ করতে চেয়েছেন, কিন্তু উনি অবশ্যই ব্যর্থ হয়েছেন, কারণ ব্যর্থই হওয়ার কথা। আর যে ধরনের টেকনিক গুলো আমরা ইউজ করে থাকি বাংলাদেশে, এই টেকনোলজি গুলো যারা আমাদের প্রোভাইড করেছে, এই প্রোভাইডারদের মধ্যে বেশ কয়েকজনকে ইতিমধ্যে যুক্তরাষ্ট্র সহ বেশ কিছু সংস্থা ব্যান করে দিয়েছে। কারণ এগুলো এতটাই ইন্ট্রুসিভ যে এগুলা আপনার মোবাইল ফোনে বাগ হিসেবে ঢুকে আপনার ব্যক্তিগত সকল তথ্য হাতিয়ে নিতে পারে। আর আমাদের দেশে এই আরিফেতে যে অবস্থাটা তৈরি করা হয়েছিল, একটা সম্পূর্ণ রকমের ফিয়ার সার্কেল বা ভয়ের বৃত্ত বিগত সরকার তৈরি করতে সক্ষম হয়েছিল। কারণ আপনি যখন একটা মানুষের সকল কিছু জেনে যাবেন, তার সকল ডিজিটাল ফুটপ্রিন্ট জেনে যাবেন, আপনার জন্য অবাক হবেন যে এই সরকারের কাছে এমন টেকনোলজিও ছিল যে আপনি কোন আইপি থেকে কোন ইমেল লিখতেছেন, কাকে লিখতেছেন, এটা পর্যন্ত তারা জানতে পারত। যে তারা মানুষকে এতটুকু স্পেস পর্যন্ত দিত না যে আপনি নিজস্ব ইমেলের মধ্যে কাকে লিখছেন, আপনি আপনার পছন্দের মানুষের সাথে কখন কথা বলছেন, কার সাথে কথা বলছেন। মানুষ অনেক রকমের প্রাইভেট আলাপ করতে পারে। তারা ওগুলোকে পুঁজি করে মানুষকে ব্ল্যাকমেল পর্যন্ত করেছে। একটা রাষ্ট্র তো কখনো এগুলো করতে পারে না। এবং যারা এইসব কাজ করেছে, সমস্ত জঘন্য কাজ করেছে, এদেরকে জবাবদিহিতার আওতায় আনতে হবে, এদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড় করতে হবে, যেন ভবিষ্যতে আর কোনো সরকারি সংস্থার কর্মকর্তারা এই ধরনের কাজ করতে সাহস না করেন। পেগাসাস নামে যে টেকনোলজিটার কথা বলা হচ্ছে, সেটা বাংলাদেশ সৌভাগ্যবশত কিনতে পারে নাই। বাট আমাদের বেশ কিছু মোবাইল সার্ভিলেন্স ভ্যান আছে। এই ভ্যানগুলোর দ্বারা তারা যে কোনো ধরনের মোবাইল ইনফেক্ট করতে সক্ষম। এখন আপনারা সবাই যেটা বললেন যে এগুলাকে রেগুলেট করা উচিত, এগুলাকে চেক করা উচিত, এবং এগুলার পেছনে কারা কাজ করেছে, কারণ বেশ বড় সংখ্যক জনবলকে ট্রেন করা হয়েছে এগুলো অপারেট করার জন্য। তো তারা কি জানে, তারা অবশ্যই আরো অনেক তথ্য সংরক্ষণ করে রেখেছেন, এবং এই সমস্ত তথ্য এখন কোথায় আছে এগুলোকে অবশ্যই চিহ্নিত করে ধ্বংস করতে হবে। অন্যথায় পরবর্তীতে এই সমস্ত তথ্য ব্যবহার করে বিভিন্নভাবে মর্ফ করে যে কেউই এগুলোকে আপনার বাজে দিকে ব্যবহার করতে পারে না।